মাকে কাঁদালাম। হ্যাঁ রে, মা কাঁদানো কাজটা, স্বভাবটা তো ভালো নয়। এটা যে আমারই অমঙ্গল। হ্যাঁ, আমার মা যদি আমার জন্য কাঁদে। পদকর্তা তখন এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, এই জগতে তোমার নাম নিয়ে যে যত কাঁদবে তার ততই মঙ্গল হবে। সে হোক না কেন তোমার মা। মা যশোমতী অনেক কেঁদেছে, তাই তোমাকে পেয়েছে ছেলে রূপে। আর আর যত কৃষ্ণ কৃষ্ণ বলে যে কাঁদবে তার তার তত মঙ্গল হবে। এই জগতে হরি নাম কৃষ্ণ নাম যদি নেশা করতে হয় বাবা, এই দুটো নেশাই করুন। এক বিদ্যা অধ্যয়নম ব্যসনম, আর এক হরিপাদ সেবনম। বিদ্যা অধ্যয়ন করা, গ্রন্থ শাস্ত্র একটু করে বই পড়া, এটা করুন। আর হরিপাদ সেবনম, একটু করে পারলে প্রভুকে ভজনা করুন, প্রভুকে ডাকুন। কেন? অন্য কোন নেশা যে আপনাকে কোন জায়গায় নিয়ে যেতে পারে তার জ্বলন্ত প্রমাণ কিন্তু রাজা দশরথ। কেন? রাজা দশরথ তখন মৃত্যু শয্যায়, মরণাপন্ন। আর পাশে সবাই আছে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, সবাই আছে। হ্যাঁ, বশিষ্ঠ মুনি আছে, মহর্ষি জনক আছে। রাজা দশরথ কি বলছে সকলকে, ওগো তোমরা আমার এই অবস্থার জন্য কেউ কৈকেয়ীকে দায়ী করো না। সবাই বলে কি কৈকেয়ীর জন্য রাজা দশরথের এমন হলো। হ্যাঁ, এটা কৈকেয়ীর জন্য হয়েছে। কেন? দুটো বর চেয়েছিল। এক বরে রামচন্দ্রের 14 বৎসরের বনবাস, আরেক বরে ভরতের সিংহাসন লাভ। তা তোমরা কিন্তু কেউ কৈকেয়ীকে দোষারোপ করো না, আমার এই অবস্থাটার জন্য দায়ী আমি নিজে। কেন? আমার জীবনে এমন একটা নেশা ছিল যেটা আমাকে আজ এই জায়গায় দাঁড় করিয়েছে। কি নেশা? রাজা দশরথ শিকার করতে ভালোবাসতেন। শিকার করতে করতে হ্যাঁ রাত হয়ে যেত, ওই সঙ্গী সাথীদের সঙ্গ ছেড়ে দিতেন, কিন্তু শিকার করার নেশা ছাড়তেন না। একদিন কি হয়েছে, সারা দিন ধরে ঘুরে ঘুরে কোনো শিকার পাননি। এদিকে রাজকর্মচারীরা সঙ্গ ছাড়া হয়েছে। আর রাজা দশরথ সন্ধ্যা হতেই একটা গাছের উপর চেপে বসেছে, যে গাছের ডালে বসেই রাতটা কাটাবে। সারাদিন শিকার পায়নি। আর কি হলো, যখন গাছের ডালে অন্ধকারের মুখে চোখ বন্ধ করেছে, ঠিক পাশের জলাশয় থেকে একটা জল নোড়ার আওয়াজ, কুলকুল কুলকুল একটা জল পড়ার আওয়াজ আসতে লাগলো। রাজা দশরথ চমকে উঠলেন। তাহলে কি কোনো হাতির ছানা নয়তো কোনো হরিণ ছানা হয়তো জল খেতে এসেছে। কি করলেন, সঙ্গে সঙ্গে তুন থেকে বান নিয়ে তীরে যোজনা করলেন, দিয়ে বান ছুড়ে দিলেন। রাজা দশরথ শব্দভেদী বান চালাতে পারতেন। শব্দভেদী বান মানে হলো সেই বান শব্দকে অনুসরণ করে যেত। নিতাই গৌর হরি বল। কমিটির সব দাদারা ভাইরা যাচ্ছে আপনাদের কাছে, আপনাদের যথাসাধ্য দান করুন এই হরিনাম সংকীর্তনের নিমিত্তে, যেন প্রতি বছর এই ঝিলু ধর্মরাজ মন্দির, রাধা গোবিন্দের মন্দির যেন বৃন্দাবন হয়, আমরা সকলেই আশা রাখব। তাই আপনাদের এই হরিনামের নিমিত্তে দান বিফলে যাবে না, যথাসাধ্য দান করুন। আর শ্রবণ করলে তার কিছু দক্ষিণা দিতে হয়, দক্ষিণান্ত করতে হয়। তা কমিটির সকলে যাচ্ছে, আপনারা যথাসাধ্য দান করুন। এবার রাজা দশরথ শব্দভেদী বাণ চালিয়েছে, আর সেই বাণ গিয়ে লাগলো সেই লক্ষ্য বস্তুতে। আর সঙ্গে সঙ্গে সেই লক্ষ্য বস্তু থেকে শব্দ এলো, চিৎকার এলো, একটা পুরুষের আর্তনাদ। পুরুষের আর্তনাদ ভেসে এলো। রাজা চমকে উঠলেন, যে কি এ পুরুষের কাতর কণ্ঠস্বর শোনা যায়। তাড়াতাড়ি নিচে নেমে জলাশয়ের দিকে ছুটলেন। দেখলেন কি, যে একটা মণিপুত্র
তীর বিদ্ধ অবস্থায় আছে, পড়ে আছে। রাজা গিয়ে যেই না উপস্থিত হয়েছে, সেই মণিপুত্র রাজাকে দেখেই চিনতে পেরেছে, কি রাজা দশরথ আপনি? আপনি আপনি আমাকে এইভাবে মারলেন? আমি তো আপনার কোনো অন্যায় করিনি, কোনো ক্ষতি করিনি। রাজা দশরথ বলছে যে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। আমি ভেবেছিলাম কোনো হরিণ ছানা নয়তো কোনো হাতির ছানা জল খেতে এসেছে। বলে রাজা, আপনার শিকারের এমন নেশা যে আপনি এইভাবে আমাকে মারলেন। আপনি শুধু আমাকে নয়, একসঙ্গে 3টি প্রাণ বধ করলেন। কেন না? বাড়িতে আমার বাবা মা আছে, বৃদ্ধ বৃদ্ধা, তারা দুজনেই অন্ধ, তারা দুজনেই দেখতে পায় না। আমি যদি না থাকি তাহলে তারাও মরবে, তাদের সেবা করার মতো কেউ নেই। তাদের পিপাসা পেয়েছে, তাই আমি জল নিতে এসেছিলাম। আপনি একসঙ্গে 3টি প্রাণ মারলেন রাজা দশরথ। রাজা বলে না, আমার ভুল হয়েছে, আমি তীর বের করে দিচ্ছি। বলছে না রাজা, আপনি বৃথা চেষ্টা করবেন না। কেন? আপনার ওই তীরের মুখে বিষ মেশানো আছে, সেই বিষ আমার শরীরে রক্তে রক্তে শিরায় শিরায় প্রবেশ করেছে, আমি আর বাঁচব না। তবে একটা কাজ যদি করেন খুব উপকার হয়, এই জলটা কলস করে নিয়ে গিয়ে আমার মা বাবাকে খাওয়ান। আমার মা বাবা তারা অন্ধ, পিপাসায় তাদের ছাতি ফেটে যাচ্ছিল। এই বলে সেই মুনিপুত্র রাজা দশরথের কোলে প্রাণ ত্যাগ করলো। রাজা কি করবে খুঁজে পায় না। সেই মুনিপুত্রকে কাঁধের উপর চাপিয়ে সেই কলসে করে জল ভরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে যেতে দেখে কি সন্ধ্যা হয়ে গেছে, রাত নেমে এসেছে। দূরে একটা কুটির, কুটির থেকে টিম টিম করে একটা প্রদীপের আলো দেখা যাচ্ছে। রাজা ভাবলো তাহলে এটাই হবে। গিয়ে দেখে কি দরজার একটু দূরে দেখে, হ্যাঁ, এক অন্ধ মুনি আর মুনি পত্নী দুজনে চুপ করে বসে আছে। রাজা ভেবেছিল কি সেই ছেলেটাকে কুটিরের কাছে নামিয়ে জলটা দরজার কাছে রেখে চলে আসবে, কিন্তু যেই না রাজা দরজার কাছে গিয়েছে, এমন সময় সেই মুনির কণ্ঠস্বর, কে কে এসেছে আমার কুটিরে? রাজা চুপ করে গেলেন, থমকে গেলেন। কে এসেছে আমার কুটিরে? কোনো কথা নেই কেন? যেভাবে আমি পদধ্বনি শুনতে পেলাম, মনে হয় কোনো ক্ষত্রিয় এসেছে। যেভাবে পায়ের আওয়াজ পেলাম, মনে হয় কোনো রাজা এসেছে আমার বাড়িতে। নিতাই গৌর হরি হরি বল। সেই অন্ধ মুনি আর মণিপত্নী তারা দেখতে পেত না, তাদের শ্রবণ কর্ণ খুব তীক্ষ্ণ ছিল, যার জন্য ছেলের নাম রেখেছিল শ্রবণ কুমার। কে এসেছে কথা বলে না কেন? রাজা তখন বলে, আমি এসেছি রাজা দশরথ। ও রাজা বাবু, আসুন আসুন আসুন, আমার ছেলে জল আনতে গেছে, জল নিয়ে এলেই আপনার সেবা করাবে। রাজা এসেছে, আজ আমার কি ভাগ্য, অতিথির সেবা হবে। রাজা দশরথ বলছে, মুনিবর, আপনার ছেলে আমার হাত দিয়েই জল পাঠিয়ে দিয়েছে আপনাকে পান করানোর জন্য। কি? আমার ছেলে আপনার হাত দিয়ে জল পাঠিয়েছে? অসম্ভব, অসম্ভব, কোনোদিন হতে পারে না। আমার ছেলে সেবা দিতে জানে, সেবা নিতে জানে না। সে অন্য কারো হাত দিয়ে পিতামাতার সেবা করতে পাঠাবে না। রাজা বাবু, আপনি ভুল বলছেন, আপনি মিথ্যে বলছেন, বলুন কি হয়েছে? রাজা দশরথ চমকে গেলেন মুনির বিচক্ষণতা দেখে। বলে, মুনিবর, মুনিবর, আমার শিকারের নেশা আছে। তা শিকার করতে গিয়ে একটা হাতির ছানা ভেবে, হরিণের ছানা ভেবে আমি আপনার ছেলেকে তীর বিদ্ধ করেছিলাম, আর আমার তীরের আঘাতে আপনার পুত্র মারা গেছে। না 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 না, তুমি কি করলে রাজা? আমাদের একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিলে, তীর বিদ্ধ করলে। সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে সেই মুনি প্রাণ ত্যাগ করলো। মুনি পত্নী বলছে, রাজা
রাজা কি হলো, আমার স্বামী যে কথা বলছিল, চিৎকার করছিল, কথা বলতে বলতে চুপ করে গেল, কি হয়েছে আমার স্বামীর? রাজা গিয়ে দেখে মুনির কোনো স্পন্দন নাই, শরীরে প্রাণীর কোনো লক্ষণ নাই। বলে মা গো, মা গো, মুনিবর এইমাত্র ইহজগতের মায়া ছেড়ে চলে গেছে। রাজা, রাজা এ তুমি কি করলে? আমার আমার ছেলেকে, আমার স্বামীর প্রাণ তুমি নিলে। বলে মা, মা আমার ভুল হয়েছে মা, অজ্ঞান বশত আমার এই অপরাধ হয়েছে মা, আপনি আমাকে ক্ষমা করুন। রাজা, ক্ষমা আর কি করব তোমাকে, তবে একটা কথা বলি, আমার একটা কথা তোমাকে রাখতে হবে। কি কথা মা? যাও, কুটিরের দূরে কিছু শুকনো কাঠ আছে, একটা একটা করে সেই কাঠগুলো এনে পরপর রাখো, সাজাও। রাজা দশরথ কাঠ তুলতে যায়। যে রাজা দশরথের দু হাতে 100টা হাতির ক্ষমতা, 100টি হাতির বল, সেই রাজা দশরথ সামান্য এক টুকরো কাঠ তুলতে পারছে না। কোন রকমে কষ্ট করে সেই কাঠ তুলে এনে রেখেছে, একটার পর একটা কাঠ সাজিয়েছে। বলে মা, মা কাঠ সাজিয়েছি, এবার এবার আমার ওই ছেলেকে নিয়ে এসে এই চিতার উপর রাখো। রাজা দশরথ মণিপুত্রকে কোলে করে নিয়ে সেই চিতার উপর রেখেছে। এবার এবার আমার স্বামীকে এনে ওই চিতার উপর বসাও রাজা। স্বামীকে, মুনিকে কোলে নিয়ে এসে রাজা দশরথ সেই চিতার উপর রেখেছে। এবার এবার তুমি আমাকেও ওই চিতার উপর বসাও না মা, আর আমাকে অপরাধ করতে বলেন না মা, আমি আর পারছি না মা, আমি আর পারছি না, তোমাকে রাখতেই হবে আমার কথা, আমাকেও তুমি চিতার উপর রাখো। চিতার উপর মুনি পত্নীকে রেখেছে রাজা দশরথ। বলে মা গো, মা গো, এবার আমাকে আর চিতাতে আগুন দিতে বলেন না মা, আর যেন আমাকে আগুন দিতে না হয়। না রাজা, তোমাকে আর আগুন দিতে বলবো না এই চিতাতে, কারণ আমার স্বামীর আর পুত্রের বিরহ রূপ অগ্নিতে এই চিতা জ্বলবে, আপনা আপনি জ্বলবে। দেখতে দেখতে ধুধু ধুধু দাও 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 করে সেই চিতা জ্বলতে লাগলো, পুড়তে লাগলো। সেই চিতার আগুনে একসঙ্গে মুনি, মুনি পত্নী আর মুনির পুত্র তিনজনে মিলে পুড়ছে। আর মুনি পত্নী পুড়তে পুড়তে বলে রাজা, রাজা ভেবেছিলাম তোমাকে কোনো অভিশাপ দেবো না, কিচ্ছু বলবো না, বড় আশা ছিল যে এই ছেলের হাত দিয়ে মুখে আগুন নিয়ে আমাদের আত্মা শান্তি পাবে, আমরা স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে স্বর্গে যাব ওই ছেলের হাত দিয়ে মুখাগ্নি নিয়ে। কিন্তু সেটা আর হলো না, সেটা আর হলো না রাজা। তোমার কারণে আমরা আমাদের পুত্রের হাত দিয়ে আর সেবা পেলাম না। তাই যেভাবে তুমি তোমার ওই নেশার জন্য আমার ছেলেকে বধ করেছো, আমার স্বামী হারা হলো, আমরা শোকগ্রস্ত হলাম, যেভাবে পুত্রের শোকে আমাদের প্রাণ বেরোচ্ছে রাজা, সেইভাবে ওই পুত্রের বিরহ রূপ অগ্নিতে, পুত্রের শোকে একদিন তোমারও প্রাণ নাশ হবে। তাই আজ রাজা দশরথ মৃত্যু শয্যায় শুয়ে বলে, ওরে রাম, ওরে বাবা, আমাকে ছেড়ে কোথায় চলে গেছিস রাম, তোর বিরহ, তোর কষ্ট যে আর আমি সহ্য করতে পারছি না বাবা, একবার আয়, আমার কাছে আয়, বনবাসে কত কষ্টে আছিস তুই, ওরে রাম, তোকে ছাড়া আমি বাঁচবো কি করে। ওগো, ওগো, তোমরা কেউ কইকেয়ীকে দোষারোপ করো না, আমার মৃত্যুর জন্য কইকেয়ী দায়ী নয়, আমার নিজেরই এমন এক নেশা ছিল, শিকারের নেশা, যেটা আজ আমাকে আমার মৃত্যুর
রাস্তায় দাঁড় করিয়েছে। তাই যদি বাবা জীবনে নেশা করতে হয়, দুটো নেশাই করুন, বিদ্যা অধ্যয়নম ব্যসনম আর হরিপাদ সেবনম। বিদ্যা অধ্যয়ন করুন, পারলে একটু করে বই পড়ুন, গ্রন্থ পড়ুন। যারা পড়তে পারবেন না তারা একটু করে শুনুন কৃষ্ণ কথা, হরি কথা, আর হরির পদ সেবন করুন, চরণ সেবা করুন, একটু করে ভজনা করুন, পারলে একটু করে জপ প্রাণায়াম গুরুর মন্ত্র এগুলো উচ্চারণ করুন। অন্তত শেষ জীবনে কষ্ট পেতে হবে না। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।